ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 111 বার পাঠ করলে কি অলৌকিক পরিবর্তন হয় এবং খুবই একটি গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল। আমরা অনেকেই আছি এই আমলটা করি না এবং জানি না। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা হলো আল্লাহ তাআলার একটা সিফতি নাম এবং একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ নাম। আপনারা 99% মানুষ আছে এই আমলটি করে না এবং এই আমলটি কিভাবে করতে হয় সেটা জানি না। যারা আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই আমলটা সঠিকভাবে করতে পারবেন। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আপনি আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। এই আমলটি করার পূর্বে আপনি নিজেকে আগে পাক এবং পবিত্র করে নেবেন এবং উত্তম রূপে ওযু করে নেবেন, তারপর আপনি আমলটি শুরু করবেন। প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দুরূদ আছে আপনি প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। তারপর আপনি 3 বার যে কোনো দুরূদ আপনি পাঠ করে নেবেন। পাঠ করার পর তারপরে 101 বার আপনারা পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 101 বার পাঠ করবেন। 101 বার পাঠ করার পর আপনারা যে কাজটা করবেন সেটা হলো, যে কোনো ব্যক্তি, যে কোনো কেউ যত ধরনের কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত হোক না কেন, গোপনে অপ্রকাশ্যে যত ধরনের রোগ থেকে সে আক্রান্ত হোক, কিন্তু এই নামের উসিলায় আপনি যখন 101 বার পাঠ করবেন, পাঠ করে তার শরীরে ফু দিবেন বা দম করবেন, দেখবেন এই নামের উসিলায় যত ধরনের কঠিন রোগ আছে তখন শত ধরনের রোগ থেকে সে মুক্তি পাবে ইনশাআল্লাহ। আর যারা এই আমলটি বা এই ওজিফাটি করবেন প্রতিনিয়ত, তারা কিন্তু বিভিন্ন ধরনের টেনশন থেকে মুক্ত পাবেন, বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল থেকে মুক্তি পাবেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল। আর অবশ্যই সবাই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যকে আমল করার সুযোগ করে দিবেন, এতে করে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।